প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে বিবি মেধ একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আশা করি ভালো আছেন সবাই। আজকে কয়েকটি গাণিতিক সমস্যা নিয়ে এসেছি, যে গাণিতিক সমস্যাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই ধরনের গাণিতিক সমস্যা প্রায়ই বিভিন্ন চাকরি পরীক্ষায় আসতে দেখা যায়। তো প্রথম যে অঙ্কটি দেখি, কি বলছে এখানে, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। এখানে এই অঙ্কটি 12তম, 23তম, 24তম, 36তম বিসিএস এবং প্রাইমারি ও হেলথ এবং বিভিন্ন মিনিস্ট্রির চাকরি পরীক্ষায় এসেছিল। এখানে বলছে কি, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তাহলে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। অর্থাৎ প্রথমে যে টাকায় যে পরিমাণ তেল পাওয়া যেত, তাহলে কি বৃদ্ধি পেলে সেই টাকায় তো সেই পরিমাণ তেল পাওয়া যাবে না, তাই না? তাহলে কি করতে হবে, যদি ব্যয় বৃদ্ধি না করতে চাই তাহলে কি কম পরিমাণ তেল আমাদের নিয়ে আসতে হবে। এখন কত পার্সেন্ট কম পরিমাণ তেল আমরা ব্যবহার করব, 16, 20, 25 না 24, আমাদের সেটা নির্ণয় করতে হবে। আচ্ছা, এই কোশ্চেনটির সাথে আমি আরেকটা কোশ্চেন দেখি, একই টাইপের কোশ্চেন। এখানে কি বলছে, 25% বৃদ্ধি পায়, কিন্তু এখানে দেখেন চিনির, এই কোশ্চেনটার ক্ষেত্রে দেখি বলছে কি, চিনির দাম 20% কমে গেল, চিনির ব্যবহার শতকরা কী পরিমাণ বাড়ালে চিনি বাবদ ব্যয় পূর্বের ন্যায় অপরিবর্তিত থাকবে। প্রথমের অঙ্কটিতে কি বলছে, 25% মূল্য 25% বৃদ্ধি পায়, তাহলে কি করব, তেলের ব্যবহারটা আমরা কমাবো যেন ব্যয় বৃদ্ধি না পায়। দ্বিতীয় অঙ্কের ক্ষেত্রে কি বলছে, যদি 20% কমে যায় তাহলে কি চিনির মূল্য যদি 20% কমে যায় তাহলে চিনির ব্যবহার কী পরিমাণ বাড়ালে কি ব্যয় অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, দুটা একটা আরেকটার কি অপোজিট অঙ্ক। এই অঙ্ক দুটি আমরা প্রথমে শর্টকাট নিয়মে করে দেখি, তারপর আমরা ডিটেলসে করব। আচ্ছা, শর্টকাট কীভাবে নির্ণয় করে দেখি। যে এই সূত্রটার সাহায্যে আমরা শর্টকাট টেকনিকে নির্ণয় করব। ঠিক আছে, এখানে কি ব্যবহারের হ্রাস বা বৃদ্ধির হার। আচ্ছা, যখন এই ধরনের কথা বলবে যে মূল্য বেড়ে যাচ্ছে, তাহলে তেলের ব্যবহার কতটুকু কমাতে হবে, তাহলে আমরা কাজ করব এই অঙ্কটার ক্ষেত্রে 100 গুণন আর ডিভাইডেড 100 প্লাস আর। ঠিক আছে, এটার সাহায্যে আমরা কত পার্সেন্ট আমরা কমাবো সেটা নির্ণয় করব। আর যদি আবার বলে যে চিনির দাম বা কোনো কিছুর দাম কমে গেল, তাহলে কি পরিমাণ ব্যবহার বাড়াবো, তাহলে আমরা এখান থেকে এই শর্টকাট 100 মাইনাস আর, এই সূত্রটি ব্যবহার করে আমরা ব্যবহারের যে বৃদ্ধির হার সেটা আমরা নির্ণয় করব। ঠিক আছে, এটা আমরা কি এই যে এখানে দেওয়া রয়েছে প্লাস মাইনাস, তাহলে প্লাসটা কখন ব্যবহার করব, যখন মূল্য বৃদ্ধি পাবে, আর মাইনাসটা কখন ব্যবহার করব, যখন মূল্য কমে যাবে। তাহলে এখানে দেখেন, এখানে যে প্রথম অঙ্কটি বলছে কি, প্রথম অঙ্কটার ক্ষেত্রে দেখি কতটুকু ব্যবহার হ্রাস করতে হবে, ব্যবহার হ্রাসের হার কতটুকু হবে, সেটা কি 100, আমরা সূত্র জানি 100 গুণন আর ডিভাইডেড কি 100 প্লাস আর। ঠিক আছে, এখানে 100, এখানে আর বলতে বোঝায় যে এই যে বৃদ্ধি কত হারে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, বৃদ্ধি অর্থাৎ মূল্যের বৃদ্ধি, কতটুকু বৃদ্ধি, আর দিয়ে বোঝানো হচ্ছে, আর দিয়ে যেটা আমরা বোঝাবো সেটাও কি, এই যে মূল্যের বৃদ্ধি অথবা হ্রাস, এই দুটাকে বোঝাবো কি, আর দিয়ে। ঠিক আছে, তাহলে কি এখানে ব্যবহারের হ্রাসের হার আমরা কি দেখছি, এখানে 100, আর বলতে কি কত পার্সেন্ট বৃদ্ধি পায়, 25 যে বলছি, আর মানে হচ্ছে কি বৃদ্ধি বা হ্রাসটাকে বোঝানো হবে। ঠিক আছে, তার নিচে কি 100 প্লাস 25, তাই না? তাহলে এখানে কত পাচ্ছি, 100 গুণন 25, নিচে কত 125, তাহলে কি 25কে 25 দিয়ে ভাগ করলে 1, 125কে 25 দিয়ে ভাগ করলে 5, আবার 100কে 5 দিয়ে ভাগ করলে 20, তার মানে কি 20%। তাহলে এখান থেকে বলতে পারি যে
তেলের মূল্য যদি 25% বৃদ্ধি পায়, হ্যাঁ, তাহলে তেলের ব্যবহার আমাদের কত কমাতে হবে? তেলের ব্যবহার আমাদের 20% কমাতে হবে। ঠিক আছে, 20% যদি আমরা কমাই তাহলে কি তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। ঠিক আছে, তার মানে হচ্ছে আগে আমরা আমরা যে পরিমাণ আমরা আমরা কি বলবো, সাপোজ কি আগে আমরা 100 টাকায় 100 একক তেল পেতাম। সাপোজ 100 টাকায় 100 একক তেল পেতাম। পরবর্তীতে কী হয়, 25% কি বেড়ে গেল, তার মানে কি 25% বেড়ে 125 টাকা হলো, তাই না? 125 টাকা মূল্য হলো। এই 125 টাকায় 25 টাকা কি বর্তমান মূল্য হলো কি এই 100 একক তেলের দামে হলো 125 টাকা। তাহলে তো আর এই যেহেতু আমরা কী করবো না, ব্যয় বৃদ্ধি করবো না, তাহলে কি তেলের পরিমাণ তো আর সেই 100 একক আর পাবো না। তাহলে কী করতে হবে? তেলের পরিমাণটা আমাদেরকে কমাতে হবে। এখন কতটুকু কমাবো? আগে হয়তো ছিল যে টোটাল, এখন কমাইতে হবে। কমায়ে এতটুকু কী করতে হবে? কমাইতে হবে। কমায়ে এই যে কতটুকু কমাবো, কতটুকু কমালে আমাদের তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না, সেটা আমরা কি করলাম, এই যে শর্টকাট পদ্ধতিতে নির্ণয় করে দেখলাম যে হ্যাঁ 20% যদি আমরা ব্যবহার কমাই তাহলে মূল্য বাবদ কি কোনো অর্থাৎ ব্যয় বাবদ কি কোনো বৃদ্ধি পাবে না। আমরা পরের অঙ্কটি বলি। পরের অঙ্কটি দেখি কি বলছে এখানে, চিনির দাম 20% কমে গেল। চিনির ব্যবহার শতকরা কী পরিমাণ বৃদ্ধি, কী পরিমাণ বাড়ালে চিনি বাবদ কি ব্যয় অপরিবর্তিত থাকবে, তাই না? এটা এই কোশ্চেনটি এসেছিল নির্বাচন কমিশন, পাসপোর্ট সহকারী পরিচালক ও দুদক এই পরীক্ষায় এসেছিল। তাহলে আমরা কি করব, যদি ব্যবহার কমে যায়, এখানে কত পার্সেন্ট কমে গেছে? 20%। তার মানে কি আর ইকুয়াল টু 20, তাই না? আমরা সূত্রে বসাই। তাহলে ব্যবহার বৃদ্ধি হার এখানে আমরা সূত্রটাতে বসাই 100, এখানে আর কি 20% কি 20% কমে যায়, তাই না? অর্থাৎ আর বলতে এখানে হ্যাঁ আর এর মান হচ্ছে কি 20, 100 মাইনাস 20, তাহলে হচ্ছে কত 100 গুণন 20 ডিভাইডেড কত 80। হ্যাঁ, অতএব 20কে 20 দিয়ে ভাগ করলে 1, 80কে 20 দিয়ে ভাগ করলে 4, 4 দিয়ে 100কে ভাগ করলে কত হয় 25, অতএব 25%। তাহলে আমরা কি করতে পারি, এখানে আমরা অপশনগুলো দেখি। এখানে কি বলছে, তাহলে কি চিনি বাবদ চিনি ব্যবহার কি, তাহলে চিনি বাবদ কি করতে পারি আমরা, চিনির ব্যবহার অর্থাৎ চিনির দাম যদি 20% কমে যায় তাহলে আমরা চিনির ব্যবহার 25% বাড়াতে পারবো। এই দুটি অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর একটা কথা আমি শর্টকাটে বলে রাখি, প্রায়ই আসে, যেহেতু যদি তেলের মূল্য বা যে কোনো কিছুর মূল্য যদি আপনারা দেখেন যে 25% বৃদ্ধি পেয়ে গেছে, তাহলে আপনারা অনায়াসেই 20% কী করবেন। যদি দেখেন যে মূল্য বলছে যে 25% বেড়ে গেছে, তাহলে ব্যবহার কতটুকু কমাবেন, তাহলে আপনারা অনায়াসে কি 20%কে 20% যেটা দেখবেন যে অপশনে সেটা অ্যান্সার দিয়ে আসবেন। আবার যদি দেখেন যে এই মূল্যটা 20% এখানে 25% বৃদ্ধি পেয়েছে, এখানে যদি দেখেন যে 20% হ্রাস পেয়েছে, হ্যাঁ, তাহলে আপনারা দেখবেন যে এখানে 25 আছে, সেখানে 25% উত্তর দিয়ে আসবেন। তার মানে কি এই যে এই অঙ্কটার ক্ষেত্রে কি 20% কমে গেছে, 25% অ্যান্সার। এখানে কি 25% বৃদ্ধি পেয়ে গেছে, তাহলে ব্যবহার কত কমাতে হবে 20%। এটা আমি এমনিতে বললাম মনে রাখার জন্য, ঠিক আছে? এখন আমরা ডিটেলস দেখি। এই অঙ্কটা আমরা কি করব, এখন আমরা ডিটেলস দেখব, ঠিক আছে? এখানে কি যে তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তাই না? আবার কি তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। আমরা শর্টকাটে দেখেছি কি, শর্টকাটে আমরা কি দেখেছি যে 100 গুণন আর ডিভাইডেড 100 প্লাস আর, এখানে যেখানে আর বলতে কি, আর বলতে 25, অর্থাৎ আর বলতে হচ্ছে 25, ঠিক আছে? যেখানে যে পার্সেন্টেজ দেওয়া থাকবে আর এর মান হচ্ছে সেটা বসালে কি আমরা পেয়েছিলাম কত, আমরা পেয়েছিলাম 100 গুণন কত 25 ডিভাইডেড 100 প্লাস 25 ইকুয়াল টু, হ্যাঁ, এটা 125, এখানে হচ্ছে সরি এখানে হচ্ছে 100, এখানে হচ্ছে 25, এখানে হচ্ছে 125, 25 5
5 এখানে করি, অর্থাৎ 20% আমরা পেয়ে গেছিলাম, তাই না? এখন আমরা ডিটেলস দেখব। এখানে কি, এখানে আমরা প্রথমে বলছি যে মূল্য, আচ্ছা এই যে মূল্য বৃদ্ধির পূর্বে, তাই না, 100 টাকায় মূল্য বৃদ্ধির পূর্বে কি, মূল্য বৃদ্ধির পূর্বে 100 টাকায় তেল পেতাম কত, 100 একক। এটা আমরা যেহেতু এখানে পার্সেন্টেজে বলছে 25%, তার মানে কি আমরা ধরলাম যে 100 টাকায় আমরা কত পেতাম, তেল পেতাম 100 একক। আচ্ছা এখন এই যে 25% মূল্য, 25% মূল্য বৃদ্ধিতে, 25% মূল্য বৃদ্ধিতে মানে কি, কত পেল 100-তে 25% বৃদ্ধি মানে কি, 100 + 25 সমান কি 125 না? তাহলে এত পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার পর কি, তাহলে 125 টাকায় তেল, তাহলে এত টাকায় তেল পাবো কত, ওই 100 এককই পাবো, তাই না? আগে 100 টাকায় 100 একক তেল পেতাম, তাহলে কি এই 25% মূল্যবৃদ্ধিতে কি 1, 2, 5 বাংলা ইংরেজি এক হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এত পার্সেন্ট মূল্যবৃদ্ধিতে কি 100 + 25, তার মানে 125 টাকা এখন তাহলে তেল পাবো কি ওই 100 এককই পাবো, তাই না? তাহলে 1 টাকায় তেল পাবো কত, 100/125 একক। আচ্ছা আমাদের কি বলছে, যেহেতু আমরা কি তেল বাবদ খরচ বাড়ানো যাবে না, তার মানে কি আগে 100 টাকায় আমরা কিনতাম, এখনও আমরা ওই 100 টাকা, আগে 100 টাকায় কিনছি না, এখনও আমরা কি করব, ওই 100 টাকাতেই তেল কিনবো। তাহলে 100 টাকায় তেল আমরা কত পাই, যেহেতু একে থেকে এটা পর, তাহলে কী হবে, গুণ হবে ঐকিক নিয়মে, তাই না? আমরা এটা ভাগ করি, 100কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি তাহলে 4, আর 25 দিয়ে যদি 125কে ভাগ করি তাহলে কী হতে হবে 5, আবার 5কে কী করে আমরা 5 দিয়ে যদি 100কে ভাগ করি কত হবে 20, তার মানে কি 80 একক। দেখেন আগে 100 টাকায় 100 একক তেল পেতাম, তাই না? 25% মূল্যবৃদ্ধিতে 125 টাকায় তেল পাবো কত, তাহলে 100 এককই পাবো, 1 টাকায় পাবো এত, 100 টাকায় পাবো 80 একক তেল। যেহেতু আমাদের মূল্য কি ব্যয় বৃদ্ধি করা যাবে না, তার মানে কি আমাদের ঠিক ওই আগে 100 টাকায় তেল নিতাম, এখন 100 টাকায় তেল নিতে হবে। তাহলে ব্যবহার কমাতে, তাহলে কি 100 টাকায় পাচ্ছি আমরা এত 80 একক, তাহলে আমাদের ব্যবহার কতটুকু হ্রাস করতে হচ্ছে, তাহলে ব্যয়টাকে যদি আমরা অপরিবর্তিত রাখতে চাই, ব্যয় অপরিবর্তিত, হ্যাঁ ব্যয় অপরিবর্তিত রাখতে ব্যবহার কমাতে হবে, ব্যবহার কমাতে হবে কত, যেহেতু এটা 100তেই, আমরা তো 100তে হিসাব করছি, তাই না? তাহলে ব্যবহার কমাতে হবে কত, 100 × 80 এত একক। তো কি এখানে বিয়োগ করে 0, 8, 14, 2 2 মানে কি এত একক, এত মানে ব্যবহার কমাতে এত একক বলতে 100তে যেহেতু, তার মানে কি এখানে 20 কি এত ব্যবহার কমাতে এত পার্সেন্ট আমরা বলবো, ঠিক আছে? 100তে যেহেতু নির্ণয় করতেছে, ঠিক আছে, এত পার্সেন্ট, এত একক বলতে এত পার্সেন্ট, ঠিক আছে? এখানে আমরা কি উত্তর পেয়ে গেছি, তাই না? শর্টকাটেও দেখেছি 20%, ডিটেলসেও দেখলাম কি 20%। আমরা পরবর্তী অঙ্কে যাই, যে এখানে আরেকটা অঙ্ক দেখি। এখানে বলছি কি রুমির বেতন বাবুর বেতনের চেয়ে কত বেশি, 25%। বলছে কি বাবুর বেতন রুমির বেতনের চেয়ে শতকরা কত কম। যখন একটি এত পার্সেন্ট বেশি থাকবে বা শতকরা কত ভাগ কম, ঠিক আছে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা ওই একই সূত্র ব্যবহার করব, ঠিক আছে? তাহলে কত কম, এই যে কম যেটা আমরা নির্ণয় করব 100 × R/100 + R, ঠিক আছে, 100 + R। এখানে তাহলে কি, এখানে আর বলতে আমরা তো বলেছি যে পার্সেন্টেজটা বৃদ্ধি পায়, ঠিক আছে, ওইটাই হচ্ছে কি আর। তার মানে এখানে কি 100 × আর বলতে হচ্ছে কি 25/100 + 25, ঠিক আছে, 100 × 25 এখানে কত 125, তাহলে 25 দিয়ে 125কে ভাগ করলে 5, 5 দিয়ে 100কে ভাগ করলে 20, তার মানে কি 20%। তাহলে
রুমির বেতন বাবুর বেতনের চেয়ে যদি 25% বেশি হয় তাহলে বাবুর বেতন রুমির বেতনের চেয়ে শতকরা 20% কম হবে। ঠিক আছে, এটা আপনারা একইভাবে আগের যে অঙ্কটি করেছিলাম ওই যে তেলের তেলের মূল্য 25% বৃদ্ধি পেয়েছিল, তাহলে কত পার্সেন্ট কমাতে হবে, ঠিক একইভাবে এটারও ডিটেলস আপনারা নির্ণয় করবেন। আমরা পরের অঙ্কে যাই। এখানে আরেকটা অঙ্ক বলি, এখানে বলছে কি চিনির মূল্য 20% কমলো কিন্তু চিনির ব্যবহার 20% বৃদ্ধি পেল, এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো। তার মানে কী বলছে, চিনির মূল্য কিন্তু 20% কমলো কিন্তু চিনির ব্যবহার বাড়ালো কি 20%। 20% ব্যবহারের পরেও চিনি বাবদ কি ব্যয়টা কি বৃদ্ধি পেল কি পেল না, এটা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, আমি একটু বুঝিয়ে বলি। আপনার কোনো একটা জিনিস সাপোজ 100 টাকায় আপনি যতটুকু পেতেন, 100 টাকা থেকে 20% কমলো, তার মানে কি 80 টাকায় এখন ওই জিনিসটা পাচ্ছেন। কিন্তু আপনি কি 80 টাকায় ওই জিনিসটা পাচ্ছেন, তার মানে কি আপনার কিন্তু আগে 100 টাকায় নিতেন যে জিনিসটা 100 একক, এখন নিচ্ছেন আপনি 80 টাকায় ওই জিনিসটা পাচ্ছেন। তার মানে কি আপনি কিন্তু এই যে ব্যবহারটা চিনির যে ব্যবহারটা 100 টাকা যেমন আগে ব্যবহার করতেন, ঠিক আপনি 100 টাকায় কিন্তু চিনি কিনবেন। তাহলে 100 টাকায় চিনি কিনলে কি চিনি এখন কি বেশি পাবেন না? অবশ্যই বেশি পাবেন। কিন্তু এখানে একটা জিনিস বলা হয়েছে, যেহেতু আপনি এখন 100 টাকা বেশি পাবেন, তো কতটুকু পাবেন ততটুকু ব্যবহার কথা বলেন। বলছি কি যে চিনির ব্যবহারটা আপনি 20% বৃদ্ধি করতেছেন। ঠিক আছে, চিনির ব্যবহার 20% বৃদ্ধি করতেছেন, তো কি এতে কি আপনার কি ব্যয় কি, অর্থাৎ এই যে আপনি 20% ব্যবহার 20% বৃদ্ধি করলে কি আগে যে 100 টাকায় আপনি চিনি কিনতেন এখনও কি ওই 100 টাকায় চিনি কিনেন, নাকি 100 টাকার বেশিতে কিনে 20% ব্যবহার করলেন, নাকি 100 টাকা কম কিনতে হয়, সেটা আমরা নির্ণয় করব। আমরা শর্টকাটে দেখি, আমরা এই যে একটা সূত্র রয়েছে এটার সাহায্যে আমরা নির্ণয় করব। ঠিক আছে, এখানে প্রথম যেটা যেটা পার্সেন্টেজ থাকবে, অর্থাৎ এটা বৃদ্ধি বা হ্রাস পাওয়া যেটা থাকবে সেটা ধরবো V1, তারপরে যে পার্সেন্টেজটা থাকবে অঙ্কের সেটাকে ধরবো আমরা V2, অ্যান্ড হ্যাঁ এখানে আমরা V1 যদি কমে তাহলে হবে নেগেটিভ, আর যদি বৃদ্ধি পায় তাহলে ধরবো পজিটিভ। তাহলে এখানে কি V1 হচ্ছে কি 20, তাই না, এখানে V2ও কি V2 হচ্ছে কি 20, কিন্তু V1 কি কমছে না, তার মানে কি এটা হবে নেগেটিভ, আর কি এখানে V2 কি বৃদ্ধি পেয়েছে, তার মানে এটা হবে পজিটিভ। তাহলে এখন আমরা মানগুলো আসি, V1 এর মান হচ্ছে কত -20, V2 হলো কি +20, প্লাস V1 এর হচ্ছে -20, V2 হলো কি 20 +20 100, তাই না। তাহলে কি -20 + 20 কি 0, আর এটা গুণ করলে হয় কি এটা গুণ করলে হয় প্লাস, এটা এখানে প্লাস এখানে মাইনাস, তাই মাইনাস, এখানে কি 2 0 2 দুগুণি 4, নিচে কি 100, তার মধ্যে 0 0 কেটে গেল, এখানে কি আসলো রেজাল্ট -4 আসলো না। যদি -4 হয় এখানে দেখতে হবে কোথায় -4, কোথায় 4 আছে, এখানে কি একটাই 4 রয়েছে, যেহেতু এখানে মাইনাস তাহলে কি চিনির এই যে চিনি বাবদ ব্যয় কমলো। যদি অ্যান্সার আসে মাইনাস, যদি মাইনাস হয় তাহলে হচ্ছে কি এই যে এই যে হ্যাঁ ব্যবহার, অর্থাৎ কি এই যে আমরা যে চিনিটা ব্যবহার করি সেটা বাবদ যে ব্যয় সেটা কি হবে কমে যাবে। ঠিক আছে, আর যদি এখানে প্লাস আসতো তাহলে কি ব্যয়টা বৃদ্ধি পেত। ঠিক আছে, যেহেতু এখানে কি আসছে নেগেটিভ মান আসছে, তার মানে কি এটা 4% কমছে। অতএব চিনির চিনির দাম 20% কমার পরে চিনির ব্যবহার 20% বেশি ব্যবহার করার পরেও চিনির খরচটা কিন্তু কমে গেছে। কত পার্সেন্ট কমছে? 4% কমছে। আমরা তাহলে আরেকটা অঙ্ক দেখি। এখানে একটা কি এখানে দেখি, এখানে একটা কোশ্চেন কি বলছে,